একটা মাইক হবে? হ্যালো, দেখো এ অঙ্ক করবে কিন্তু টোটালটাই ব্রেন থেকে। অনেকেই শেখো তোমরা বা অনেকে বিভিন্ন জায়গায় আছো, শুনেছো। ওকে, শুরু করি। আরাম নিশ্চিন্তে। আগে হাততালি চাই না পরে হাততালি চাই? হ্যাঁ, আগে। ও আগে বলছে। আচ্ছা, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে, আপনি মাইকটা ধরবেন যখনই অ্যান্সারটা দেবে। হ্যাঁ, চলো। ফিঙ্গার। ওকে। 2 2 -4 5। মাইকে মাইকে জোরে করে অ্যান্সারটা দাও। 5 হ্যাঁ, একটু জোরে এই সাউন্ডটা বাড়িয়ে দেবেন। হ্যাঁ, আপনি একটু সামনে নেবেন। ঠিক আছে, ওকে। 3 -8 2 6। নেক্সট। 3 1 -2 1। 3 1 3 -2 1। 3 9 -5 -2 1। 3 8 -6 2 5। 9 7 2 -3 1। 7 6 2 -7 2। 3 9 -5 -2 6। 8 প্রত্যেক কটা অ্যান্সার একদম ঠিকঠাক যদি আপনারা মোবাইলে করে দিয়ে থাকেন। ভেরি গুড। নেক্সট হবে? আরো ছোট কোন ক্লাস? Seven -5 6 -3। 5 3 5 -6 2। 4 3 1 5 -6। 3 8 -6 1 5। 8 6 -5 1 5। 7 4 5 -2 -5। 2 আরে বাহ, প্রত্যেক কটা ঠিকঠাক হয়ে যেত মেন্টালি। তো কতদিন ধরে করছি? তো ফার্স্ট মেন্টালি দিচ্ছি। কতদিন হয়েছে? কোন লেভেল? কিডস 3 এখন এত ছোট? শুধু 3? লেভেল 3 মাল্টিপ্লিকেশন হয়েছে? প্রথম শিখেছে মাল্টিপ্লিকেশন সবে। চলো চলো, পরে আবার জিজ্ঞেস করবো। ওকে, আচ্ছা এই প্রসেস এখানে কারা কারা শিখছে? কয়জন আছে? আচ্ছা, কয়েকজন আছে অ্যাবাকাস শিখছে। অ্যাকচুয়ালি দেখুন, এটা দেখানোর উদ্দেশ্য আর কিছুই না, ব্যাপারটা বোঝার জায়গা আছে। এই যে স্টুডেন্ট ক্লাস 1 2 এ আছে, এখন যদি প্রথম দেখেন ফিঙ্গার করছিল, এটাকে বলে ফিঙ্গার থেরাপি ক্যালকুলেশন। মানে আমাদের ব্যাপারটা একটু বোঝার জায়গা যে ব্রেন আমাদের ফিঙ্গারের সাথে খুব ভালোভাবে কোঅর্ডিনেট করে, হাতের সাথে। আমি একটা প্রসেস ম্যাথ, যেটা জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ ম্যাথ এমন একটা প্রসেস যেটা থেকে বেসিক্যালি কিন্তু ওর স্কিল তৈরি হয়। কারণ ফিউচারে আপনাকে টেকনোলজি নিতে গেলে আসতেই হবে, অপশন নেই, আপনি টেকনোলজিকে ছাড়তে পারবেন না। যে কোনো প্রফেশনে দেখুন টেকনোলজি এসে গেছে। আমরা সবসময় এখন একটা ভাবছি, আপনি 10 বছর পরে ভাবুন এরা যখন যেখানে যাবে, এদের লড়াইটা কার সাথে হবে জানেন? এআই এর সাথে। এদের লড়াই হবে এআই এর সাথে, টেকনোলজির সাথে। আপনি কত ভালো মার্কস দিয়ে উঠে এসেছেন কোনো যায় আসে না, আপনার এটা বেটার কিনা আগে সেটা। কেন? আপনি যে প্রফেশনে যান, আমরা ভ্যালুর এই জন্য দৌড়ে যাচ্ছি, বিকজ টেকনোলজি। আমরা স্কিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ইচ এন্ড এভরি জিনিস। আপনি আজকে আইটি আমাদের ফিউচার, আমরা দেখছি ডিজিটাল, গুগলস, মিনস্কি, পেছনে তো ব্যাক এন্ডে ম্যাথ, অ্যালগরিদম, কোডিং, ম্যাথ, ইচ এন্ড এভরি জিনিস ম্যাথ। আর এই স্কিলকে নিতে গেলে আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করবেন, সিভিল ইঞ্জিনিয়ারিং করবেন, মেডিকেলসে যাবেন, সব জায়গা মেশিনারি, সব জায়গা টেকনোলজি। আর প্রত্যেকটা জিনিস টেকনোলজিকে নিতে গেলে শার্প ব্রেন আর পিওর কনসেন্ট্রেশন।
এটা আসবে কোথা থেকে? এটা আসবে হচ্ছে এমন কোন প্রসেস, সেটা স্পোর্টস থেকে করতে পারে বা অ্যাক্টিভিটিতে করতে পারে, যে আপনি ছোটবেলায় এমন কি করাচ্ছেন যেখান থেকে ওর স্কিল, কনসেন্ট্রেশন এবং লজিক্যাল মেথডটা ওর তৈরি হবে, যাতে ও মুখস্থ করার দিক থেকে না লজিক্যালি দিক থেকে ভাবা শুরু করুক। এটা দরকার। অ্যাবাকাস মানে এই নয়, কারণ অ্যাবাকাস নিয়ে একটা ভুল ধারণা আছে যে অ্যাবাকাস মানে মাধ্যমিকে বসে কেউ ক্যালকুলেশন করতে পারবে না, পারবে না। কারণ এটা ওর ফাউন্ডেশন স্টেজ। আমরা ল্যাকটোজেন খাওয়াই, আমরা পটাশিয়াম প্রিরেশিও সামথিং দুধটা খাওয়াচ্ছি, কেন? আগে তো ছিল না, কমপ্লেন খেয়েই বড় হয়েছি আমরা। বাট এখন বিকজ হেলথ চেঞ্জ হচ্ছে, ডাক্তার সাবস্ক্রাইব করছে। ছোটবেলা তো আমরা কমপ্লেন খেয়েছি, তার আগে কিছু খাইনি। বাট এখন কেন কেন এত ভ্যাকসিন? আগে তো ছিল না তো ভ্যাকসিন। সুতরাং আপনি এটা ভাববেন, এইগুলোর ক্ষেত্রে দিয়ে এটা ভাবতে হয়, তাহলে পড়াশোনা তো চেঞ্জ হচ্ছে, প্ল্যাটফর্মও তো চেঞ্জ হচ্ছে, আপনি তার জন্য কি তাকে সাপ্লিমেন্ট দিচ্ছেন? দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। আপনি অ্যাক্টিভিটি কি শেখাচ্ছেন? আপনি টেবিল টেনিস কি শেখাচ্ছেন? কি অ্যাক্টিভিটি দিচ্ছেন? কি ওর ন্যাক? বেসিক্যালি ফাউন্ডেশন এসে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ম্যাথ নিয়ে কতটা ভাবছেন, বিকজ ম্যাথ ওর ফিউচার তৈরি করে দেয়। ম্যাথ থেকে ওর ব্রেন স্কিল তৈরি হয়। তা আমরা এটা যে শেখাচ্ছি, এটা শেখানোর একটাই উদ্দেশ্য, যে ফিঙ্গার ক্যালকুলেশন করছে। ভাবুন, একটা 2 বছরের স্টুডেন্ট ফিঙ্গারে ম্যাথ দিচ্ছে টোটাল ব্রেনকে ভিজুয়াল করে, এর থেকে ভালো আর কি হতে পারে? আমি কোথায় ইনভেস্ট করছি সেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট রাখে। আমি ইনভেস্ট ক্যারিয়ারে কোন পোর্শনে গিয়ে করছি। আমি ডান্স, ড্রয়িং শেখাচ্ছি, কিন্তু আমি ওর ক্যারিয়ারের জন্য কি করছি? অ্যাবাকাসকে আমরা এক্সট্রা কারিকুলাম ভাবি, এটা ভুল ধারণা। অ্যাবাকাস এক্সট্রা কারিকুলাম হতেই পারে না। অ্যাবাকাস দ্য মেইন স্ট্রিম, কারণ এর ডাইরেক্ট করে এডুকেশনকে ডেভেলপ করছে। তো এখন যেটা দেখলেন বেসিক্যালি এটা হচ্ছে, অনেকে দেখে যাবেন অ্যাবাকাস টুল। আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। এই অ্যাবাকাস টুলস কেন অলরেডি কৃষ্ণনগর ইজ প্রপার টাউন, আপনারা অনেকেই জানেন। এখানে বিভিন্ন বিটস আছে, এবার ও যে মেন্টালি করলো, ও টোটাল বিটসটাকে ভিজুয়াল করলো। আমার বলার জায়গা এটাই, ভাবুন একটা স্টুডেন্ট এতগুলো বিটসকে ভিজুয়াল করে এর ধরনের একটা আনকমফর্ট জোন, সেখানে অ্যান্সার দিচ্ছে, আমাকেও চেনে না, দ্যাট মিন্স অফ কনসেন্ট্রেশন। একটা স্টুডেন্টের পার্থক্য তৈরি করে দেয় কনসেন্ট্রেশন। আপনি যে কোনো সাকসেস পিপলকে দেখুন, ভেবে নিন, ওদের মধ্যে কোথাও না কোথাও আইকিউ লেভেল, কনসেন্ট্রেশন অপার আছে, স্কিল ভালো আছে, তবে সে সেই জায়গাটা যেতে পেরেছে। তো বেসিক্যালি একটা স্টুডেন্টের যদি রাইটিং স্পিড, কনসেন্ট্রেশন, মেমোরি, ম্যাথ স্কিল ভালো হয়, এগিয়েছে, তাহলে তাকে নিয়ে ভাবতে হবে না। এবার ঘটনা হচ্ছে আমি কোন প্ল্যাটফর্মে তাকে দিচ্ছি। দেখুন, ধরুন আমাদের যখন এই পরীক্ষাটা হয় ন্যাশনাল বা আমাদের অ্যাবাকাসে 3-4টা কম্পিটিশন হয়। আমি এই জন্য না যে আমি অ্যাবাকাস প্রমোট করছি, আমি যে দেখাতে চাইছি যে ইম্পর্টেন্ট স্টেজটা কোনটা। 3-4টে প্ল্যাটফর্মে আমরা পরীক্ষা নিই। কিছুদিন আগে কৃষ্ণনগর টাউনেও পরীক্ষা হয়েছে, সেখানে প্রায় 500 স্টুডেন্ট এসেছিল, 20 মিনিটে 200টা অঙ্কের উত্তর দিয়েছিল। এই 20 মিনিটে 200টা অঙ্কের উত্তর দেওয়ার জন্য তাকে একটা বড় প্ল্যাটফর্মে বসতে হয়েছে। ও জানে না পাশের কে, ওর টোটাল একটাই টার্গেট, আমাকে শেষ করতে হবে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। আমি কি স্কুলে সেই পরিবেশ দিতে পারছি? আমি কি বাড়িতে সেই পরিবেশ দিতে পারছি? তাহলে আমি এক্সপেক্ট করছি সে এন্ট্রান্স এক্সামে বসে একবারই সে ক্র্যাক করবে জয়েন্ট। বাট পসিবল কিভাবে? তাকে তো আমি শেখাইনি টাইমে কিভাবে শেষ করতে হয়। তো অ্যাবাকাস এমন একটা জায়গা তৈরি করে, বিশেষ করে মাইন্ড মান্ত্রা অ্যাবাকাস প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেক 3 মাসে একটা বড় প্ল্যাটফর্ম দেয়, আর সেখান থেকে ও প্রিপারেশন করে। কারণ যখনই কম্পিটিশন হয় তার 1 মাস আগে প্রিপারেশন হয়। তার মানে আমার স্টুডেন্ট 4 মাস কন্টিনিউ প্রিপারেশনে আছে ফার্স্ট ক্যালকুলেশনে, এবং তারপর সে ডিস্ট্রিক্ট, ন্যাশনাল বিভিন্ন কম্পিটিশন গুলো বসছে, তাকে টার্গেট অনুযায়ী মানে জিততে হবে মেবি। দিস ইজ দ্য ডেভেলপমেন্ট। মানে ফিউচার যে টেকনোলজির জায়গা যাচ্ছে, সেখানে স্কিল না বাড়ালে, দেখুন এখন বারবার গভর্নমেন্ট বলছে স্কিল বেস এডুকেশনে আসতেই হবে। আপনি যখন ভাবছেন এক্সট্রা কারিকুলাম নিউ এডুকেশন পলিসিতে দিয়েছে আমাদের কোডিং, রোবোটিক্স, শুনেছেন তো অনেকে রোবোটিক্স এর নাম, অবশ্যই শুনে হবেন, বিভিন্ন জায়গায় আমরা অ্যাডও দেখছি। কিন্তু রোবোটিক্স এর পেছনেই বা কি আছে? কোডিং। তো কোডিং মানে তো ম্যাথ। তার মানে সবার নিচেই আছে ক্যালকুলেশন, ম্যাথ। প্রত্যেকটা জিনিসের কিন্তু বেসেই আছে ও। আপনি যে আইটি নিয়ে আমরা এত কিছু ভাবছি, আইটির নিচেও তো সেই ম্যাথই আছে। কেন, যদি লজিক্যালি আমি সলভ না করতে শিখি, তাহলে তো আমি আইটি কে আনতেই পারবো না, কোড করতেই পারবো না। সিম্পল জিনিস অ্যাবাকাস একটা এমন ইম্পর্টেন্ট, বিশেষ করে এই এজের জন্য,
যে তার স্কিল, ফাস্ট ক্যালকুলেশন, স্পিড রাইটিং যেটা সব থেকে ইম্পর্টেন্ট। কেন বাচ্চারা পাচ্ছে না? কারণ স্পিড রাইটিং এর ক্ষেত্রে হাত খুব স্লো, বিকজ ফাস্ট ক্যালকুলেশন ব্রেন করতে পারছে না। এই পুরো ব্যাপারটা অ্যাবাকাস থেকে পসিবল হয়, যার জন্য আজ ইন্ডিয়াতে ওয়ান মোস্ট লিডিং কোর্স হিসেবে উঠে এসছে। আপনি আমাদের থেকে বেশি অ্যাবাকাস নিয়ে অ্যাওয়ার্ড ব্যাঙ্গালোর, পুনে, গুজরাট, যারা আমাদের থেকে বেশি অ্যাওয়ার্ড। আজ যদি ওই অ্যাডভান্স স্টেট, তারা যদি আজ ওই অ্যাডভান্স স্টেট তারা যদি মনে করতো যে এটা আমাদের ইম্পর্টেন্স নয়, তাহলে তো ওরা অ্যাবাকাসকে অনেকদিন আগে ছেড়ে দিত, বা মেন্টাল ম্যাথকে। সরি, বাট আজ দেখুন আমাদের থেকে বেশি, বিকজ ওরা জানে ফাউন্ডেশন স্টেজে অ্যাক্টিভিটি শেখাতে হবে, আর সেই অ্যাক্টিভিটি একাডেমিকলি হওয়া খুব দরকার। তো সেই জায়গায় হচ্ছে আমাদের মাইন্ড মান্ত্র অ্যাবাকাস, এখানে ক্লাস চলে। আমরা সেখান থেকে প্রেরণা পেয়ে ম্যাথ শুরু করেছিলাম। 4 বছর থেকে শুরু হয়, 14 বছর অব্দি একটা কোর্স, সরি, যেখানে 8টা লেভেল আছে। এবং এই শুধু সিঙ্গেল ডিজিট না, এরপর মাল্টিপ্লিকেশন, ডিভিশন, স্কোয়ার, রুট, কিউব। আর বিশেষ করে ক্লাস 1-2 এর একটা সুবিধা কি হচ্ছে যে ওরা স্কুলের থেকে আগে ডিভিশন, স্কোয়ার, রুটটা শিখে নেবে। এটা ওদের সুবিধা, সবচেয়ে সুবিধা। আর এখানে ডিপেন্ড করে দেখুন সবকিছুতে আছে। যেমন ধরুন আপনি রেস্টুরেন্ট পাবেন, ছোট রেস্টুরেন্ট পাবেন, বেটার পাবেন, আরো বেটার পাবেন, ডিপেন্ড করে প্ল্যাটফর্ম। অ্যাবাকাস অনেকেই শেখাচ্ছে কাশ্মীরনগরে আজকে। মাইন্ড মান্ত্র প্ল্যাটফর্মটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আমরা কন্টিনিউয়াস তাকে কম্পিটিশন প্ল্যাটফর্মেই রাখি। সরি, একটু এটা বড় ইম্পর্টেন্ট যে মাইন্ড মান্ত্রার যে রেগুলার কম্পিটিশন প্ল্যাটফর্ম, বিশেষ করে একাডেমিক গাইডলাইন, এটা আমরা কন্টিনিউয়াস প্রজেক্টে কাজ করে থাকি। শুধু অ্যাবাকাস করাই না, আমরা এর সাথে রিজনিং, মানে আপনি এখানে দেখানো সম্ভব নয়, না আমি দেখাতাম যে রিজনিং ম্যাথ 4 বছরের স্টুডেন্ট আমাদের এখানে কেউ গেছিলেন মাইন্ড মান্ত্রার ডিস্ট্রিক্ট কম্পিটিশনে? আছেন? আর ইউজিনিয়াস কেউ করেছে? আচ্ছা, ওরা করেছে। ওরা কিন্তু লজিক্যাল এবং রিজনিং ম্যাথের অ্যান্সার দেয়। দ্যাট মিন্স যেটা আমরা অরিজিনাল মানে আপনারা দেখবেন কম্পিটিটিভে যে ধরনের অঙ্কগুলো থাকে, যে লজিক্যাল ভাবে ওটাকে সলভ করতে হবে, রিজনিং ম্যাথ যেটাকে আমরা বলে থাকি, বুদ্ধি দিয়ে করতে হবে, ওটাও আমরা কিন্তু রেগুলার প্র্যাকটিস করাই। দ্যাট মিন্স অ্যাবাকাস মানে শুধু এই না যে ফার্স্ট ক্যালকুলেশন শিখছি। অ্যাবাকাসের লজিক্যাল, রিজনিং, ম্যাথ, রাইটিং স্পিড, কনসেন্ট্রেশন থেকে ওর কন্টিনিউয়াস পারফরমেন্সের জন্য, প্রিপারেশনের জন্য, কম্পিটিশন, এগুলো টোটালটাই আমরা করাই। আর এই এজে করলে সুবিধা হচ্ছে যে ও অ্যাডভান্স থাকবে। এখন যদি ও বুঝে যায় রিজনিং ম্যাথ কাকে বলে, লজিক্যাল ম্যাথ কাকে বলে, তাহলে আমরা ফিউচারে ওর বড় ম্যাথকে নিতে কখনো অসুবিধাই হবে না। এটা বড় ইম্পর্টেন্ট। মানে আমি একটা জাস্ট দিয়ে আমার প্রাইজে ঢুকে যাব যে আমি পাটনা, ইউপি, আমাদের বিভিন্ন সেন্টার আছে, উড়িষ্যা, ভুবনেশ্বর, আমরা যাই। আমরা সবসময় বলে থাকি যে কোথাও না কোথাও কম্পিটিটিভ বা সাউথ ইন্ডিয়া টেকনোলজির দিক থেকে এগিয়ে আছে। কারণ কি? আপনারা যদি যান দেখবেন অ্যাটমসফিয়ার, তাদের প্রেজেন্টেশন, ও দেবে উচ্চ মাধ্যমিকের পরে গিয়ে কম্পিটিটিভ, কিন্তু 9 থেকে প্রিপারেশন শুরু করে ফেলেছে। আমি গিয়ে দেখি অ্যাটমসফিয়ার। আমরা এখন এখানে অ্যালিন আর ফিজিক্স ওয়ালাকে দেখছি রিসেন্ট, বাট আপনি পাটনায় গেলে স্টাডি লাইব্রেরি পাবেন। অ্যাটমসফিয়ার বড় ইম্পর্টেন্ট। আমি কি অ্যাটমসফিয়ার ওকে তুলে দিচ্ছি। স্টাডি লাইব্রেরি আমরা শুনিনি কি জিনিস, দেখিনি খুব কয়েকজন। পয়সা দিয়ে পড়তে যাচ্ছে প্রিন্ট অফ সাইলেন্সে। আপনি রাঁচি, পাটনা, বোকারো, জামশেদপুরে এরিয়াতে পাবেন স্টাডি লাইব্রেরি। আমাদের এখানে মনে হয় না হাতে কোনো একাত্তাও আছে কিনা, যে পয়সা দিয়ে আমি পড়তে যাব। বাড়িতে তো আছে জায়গা, কিন্তু ওরা পয়সা দিয়ে পড়তে যাচ্ছে। 100 জন 200 জন পড়ছে প্রিন্ট অফ সাইলেন্স, দরজা খুললে আওয়াজ হবে, এতটাই প্রিন্ট অফ সাইলেন্স পড়ছে। আমাদের ব্রাঞ্চ আছে, আমি কন্টিনিউ যাই। আমি ওটাই মানে অল্টার করি যে আমার সাথে ওদের কোথায় ডিফারেন্স হয়ে যাচ্ছে। আমি দেখি জায়গাটা ধানবাদের মতো জায়গা, যেগুলো খুব ডেভেলপ নয়, কলিয়ারিগঞ্জ জায়গা, সেখানে 5তলা মল আছে, টোটাল 150-200 খানা ইনস্টিটিউট কম্পিটিটিভ ওর মধ্যে ঢুকে আছে। ভাবুন ডিফারেন্স প্ল্যাটফর্ম। দিস ইজ দ্য প্ল্যাটফর্ম। আপনি কি শেখাচ্ছেন তাকে? অ্যাবাকাস এই জন্য নয় যে শুধু সে ক্যালকুলেশন শেখার জন্য নয়, অ্যাবাকাস এই প্ল্যাটফর্মটা দিচ্ছে।
এবার ডিপেন্ড করছে অর্গানাইজেশন অবভিয়াসলি। মাইন্ড মান্থের একটা কোয়ালিটি কি আমাদের সেন্টারতে যে আমরা রেগুলার তাকে ডিফার, আমি এই প্রাইসটা আমরা স্কুলেও দিতে পারতাম, সেন্টারও দিতে পারতাম, বাট দ্য প্ল্যাটফর্ম ইম্পর্টেন্স এখানে হচ্ছে আমাদের যদি মনে করেন অবশ্যই দেখুন আর এন্ড অফ ডে আমরাও অর্গানাইজেশন একটা স্কুলে যেরকম চলছে, তো আমাদের অ্যাডমিশন প্রসেসও আছে। যদি আপনাদের মনে হয় যে অ্যাবাকাসটা ইম্পর্টেন্ট এই এজের স্টুডেন্টদের জন্য, তো অবশ্যই আপনারা অ্যাডমিশন নিতে পারেন, স্যার ডিটেইলিং দিয়ে দেবে কখন কি ক্লাস চলে, কি অ্যাডমিশন চলে। আমাদের তার সাথে রিজনিং, ম্যাথমেটিক্স, ব্রেন